পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে গ্রুপ এ, যেই গ্রুপে 20 নাম্বার আছে এবং 2টো চ্যাপ্টার আছে, তার সেকেন্ড চ্যাপ্টার বা ইউনিট 2 এর শিক্ষার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে যে 13 সেপ্টেম্বর থেকে প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং মার্চ মাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে। অলরেডি রুটিন দিয়ে দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে 40 নম্বর যে লিখিত পরীক্ষা হবে, তার মধ্যে 60% খুব সাধারণ প্রশ্ন আসবে, 30% একটু কঠিন, আর 10% বেশ কঠিন, অর্থাৎ এই 40 নম্বরের পরীক্ষা হবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেইভাবেই তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যেগুলো বুঝতে পেরেছি, কারণ এইভাবে আমরা এইবারই প্রথম, কারণ আগের বার পর্যন্ত অন্যরকম সিস্টেম ছিল। তা যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন 23-24 বছর পড়াবার ফলে যেগুলো বুঝতে পেরেছি, সেগুলোই আমরা ইম্পর্টেন্ট দিয়েছি। এছাড়া ছায়া প্রকাশনী বলো, রায়মার্টিন বলো বা পারুল প্রকাশনী, এই 3টে বইয়ের থেকে কিন্তু অবজেক্টিভগুলো করা আছে। তো আশা করি যদি এই অবজেক্টিভগুলো পড়ো, তোমরা কিন্তু সম্পূর্ণ কমন পাবে। তা আমরা আগেও বলেছি, তোমরা আলাদা খাতা করে নেবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের নোট দেব, অবজেক্টিভ দেব এবং লাস্ট মুহূর্তের একটা অবজেক্টিভের সাজেশান দেব। তবে আমি বিশ্বাস করি অবজেক্টিভের সঠিক সাজেশান হয় না, কারণ অবজেক্টিভ এমন একটা জিনিস যে কাউকে বোল্ড আউট করা যায়, সে যতই জানুক না কেন তাকে বোল্ড আউট করা যায়। কাজেই তোমাকে পড়তে হবে। তোমরা এই অবজেক্টিভগুলো লিখে নিয়মিতভাবে চর্চা করো, রোজ চর্চা করো এবং অনুশীলন করো, এবং যেটা হয়ে যাবে, কারণ অবজেক্টিভ কিন্তু বড় প্রশ্ন থেকে কঠিন। এবার কিভাবে? কারণ তোমরা মনেই করছো যে বেশি কিছু পড়ার নেই, ও হয়ে যাবে, অবজেক্টিভ মুখস্থ করে ফেলেছি, না, কিন্তু ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এর জন্য অবজেক্টিভ পড়ার সবচেয়ে যেটা আমার গ্রহণযোগ্য পদ্ধতি মনে হয়েছে, যে দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যে অর্জন করেছি, সেটাই বলছি। কারণ এই বছরও জানো, তোমাদের যারা এবার 12-এ পরীক্ষা দিল, তাদেরও 40 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকে, বা মাধ্যমিকেও যে দিয়ে এসছো 36 নম্বর অবজেক্টিভ প্রশ্ন থাকে। তা তারও একটা পদ্ধতি আছে। তুমি আজকে ধরো প্রথম যে প্রশ্নটা আছে, আজকে ধরো 8 নম্বরটা, এসএলসির পুরো নাম হলো স্কুল লিভিং সার্টিফিকেট। এটা মুখস্থ করলে এসএলসি পুরো নাম হলো স্কুল লিভিং সার্টিফিকেট, এসএলসি এর পুরো নাম হলো স্কুল লিভিং লেভেল সার্টিফিকেট। এটা মুখস্থ হলো। পরেরটা মুখস্থ করলে এনসিইআরটির পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটা পড়ে মুখস্থ করলে এবার 1 আর 2 অর্থাৎ 8 আর 9টা, এসএলসি পুরো নাম হলো স্কুল লেভেল সার্টিফিকেট, এনসিইআরটির পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এবার 10এরটা পড়লে, 10এরটা মুখস্থ করলে এবার 8, 9, 10 একাধিকবার রিভাইজ দিলে, তারপর 11, তারপর 8, 9, 10, 11, তারপর 12, তারপর 8, 9, 10, 11 বার, এইভাবে কিন্তু অবজেক্টিভ মুখস্থ করতে হবে। আর যেদিন অবজেক্টিভ পড়ো না কেন, সেই দিনই, কারণ তোমাদের অবজেক্টিভ ছাড়া কিছু নেই, সেই দিনই কিন্তু পুরো অবজেক্টিভগুলো যা আছে আগের, সে যেই অধ্যায় হোক না কেন, সেটা কিন্তু মিনিমাম 2-4 বার রিভাইজ দিতেই হবে। যদি তুমি রিভাইজ না দাও, যতই মুখস্থ করো অবজেক্টিভ, যদি রোজ রিভাইজ না দাও, তাহলে একেবারে ভুলে যাবে। অবজেক্টিভটা একেবারে হাতের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমাকে যেমন দুবার চিন্তা করতে হবে না। তুমি কোন স্কুলে পড়ো, তোমাকে দুবার চিন্তা করতে হবে না। তোমার কোন পাড়ায় থাকো, দুবার চিন্তা করতে হবে না। তোমার বাবার নাম কি, তোমাকে চিন্তা করতে হবে না। মার নাম কি, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক তেমনই অবজেক্টিভগুলো কিন্তু এইভাবে করে ফেলতে হবে, কারণ অবজেক্টিভের মধ্যে যদি তোমার কনফিউশন থাকে, তাহলে কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা 60 থেকে 75% থাকে। এটা রিসার্চের দ্বারা প্রাপ্ত, যে যদি অবজেক্টিভে কনফিউশন থাকে, সেই অবজেক্টিভটা ভুল হওয়ার সম্ভাবনা 60 থেকে 75% থাকে।
তারপর কম বেশি আলাদা ব্যাপার। তা কাজেই অবজেক্টিভটা তোমরা একেবারে রোজ পড়তে হবে, কারণ তোমাদের অবজেক্টিভ ছাড়া আর কিছুই নেই। পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের দেখতে বলে এবং বেল আইকনটি টিপে রেখো। এবং তোমাদের যদি কিছু দরকার হয় বা প্রয়োজন মনে হয় আমাদের জানিও, বা আমাদের সম্পর্কে যদি কোনো অভাব অভিযোগ থেকে থাকে সেটাও জানিও। কারণ 23-24 বছর অভিজ্ঞতা থাকলেও আমরা এই চ্যানেলটা খুবই নতুন, 4-5 মাসের মতো হয়েছে, কাজে বুঝতেই পারছো অভিজ্ঞতা খুবই কম এবং টেকনোলজির অভিজ্ঞতা খুবই কম এবং উন্নত মানের অতটা আমরা শিখতে পারিনি, যা করে আমাদের শিক্ষার্থীরাই করে দেয়। কাজেই তোমরা যদি মনে করো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাদের জানিও। আমরা আমাদের সাধ্যমতো যতটুকু অর্জন করতে পেরেছি তার থেকে যদি তোমাদের কোনো সমস্যার, একটি সমস্যার হলেও সমাধান করতে পারি, তাহলে আমরা মনে করব আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে কিছুটা হলেও কিন্তু সফলতা পেয়েছি। এবং তোমাদের ভালো লাগা, লাইক করা বা সাবস্ক্রাইব করার উপর কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে, কারণ আমরা বুঝতে পারি তাহলে আমরা সঠিক লাইনে যাচ্ছি। যদি ভালো লাগে তাহলেই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো এবং বেল আইকনটা টিপে রেখো। এবং 13ই সেপ্টেম্বর যে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা, তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এবং আমাদেরও অনেকাংশে কিছুটা নতুন পরীক্ষা, কারণ এই পদ্ধতিতে আমরা আবার নতুনভাবে আবার শুরু করলাম। তোমাদের মতো আমরাও কিন্তু নতুনভাবে এই পদ্ধতিতে পড়াচ্ছি। কাজেই তোমাদের সাফল্য ব্যর্থতাও সাথে কিন্তু আমাদের সাফল্য ব্যর্থতাও জড়িয়ে আছে। কাজেই দেখা যাক আমাদের কি হয়। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।